কারণ পড়াশোনার প্রেশার মিলে সামনে এসেছি, তাই আর আমার বাসা থেকে এত টাইম দিবে না দেখার জন্য। যেটা আমাদের সাকিব খানের ছবি, আমার প্রথমে মনে হচ্ছিল না, যে পরে মনে হয়েছে না এটাই আমাদের সাকিব খানের ছবি। আমাদের যেভাবে মুভিগুলো বন্ধ হয়ে যাচ্ছিল বা মুভি চলছিল না, এই নামটা যেন না থাকে এবং ধীরে ধীরে আমাদের দেশে আরও মুভি আসে, আমরা দেখার জন্য একটা উৎসাহ পাই যে না আমাদের মুভি দেখতে হলে যেতে হবে। পুরোটা ট্রেইলারে থিমটা ছিল এবং বোঝা গেছে এটা কীরকম হইতে পারে। সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল এবং এইখানে সাকিব খানের কথা বলা, স্ট্রাকচার সব মিলে খুবই পারফেক্ট ছিল। আমার কাছে দুটো কম্বিনেশন মনে হয়েছে, যেটা আমাদের সাকিব খানের ছবি, আমার প্রথমে মনে হচ্ছিল না, যে পরে মনে হয়েছে না এটাই আমাদের সাকিব খানের ছবি। আমি মনে করি এটা বাংলাদেশের চলচ্চিত্রের একটা অন্যরকম ধারা চলে আসবে ধীরে ধীরে। আমি আউট অফ 10-এ 10 দিব না, আউট অফ 8 দিতে পারি, কারণ এটা দেখে আমরা সেরা বলতে পারি না, সেরা এখনো অনেকটাই বাকি আছে। সেই ক্ষেত্রে হ্যাঁ, এর আগে এরকম মুভি আমি দেখি নাই, তবে এটা আউট অফ 10-এ 10 দেওয়া যায়। আমি জানি না সে মনোযোগ দিয়ে দেখছে কিনা, তার কাছে কেমন ছিল। এখন আমার কাছে একরকম লাগতে পারে, অন্যজনের কাছে আরেক রকম লাগতে পারে, সবার টেস্ট তো আর এক না। সাকিব খান কি বললাম, আপাতত সাকিব খান। মিশু সব দিক থেকে পারফেক্ট। একটা মানুষ মুভি নাটক করতে করতে এই যে তার চলচ্চিত্রে চলে আসা, এই জিনিসটা খুবই আলাদা। তার নিজের ক্যারিয়ারের সেও অনেকটা পারফেক্ট মনে করে, আমার মনে হয়। নিশুও ভালো, নাটক থেকে দেখতে দেখতে সে এখন ছবিতে, তার নিজের কাছেও এটা অনেক বড় একটা ব্যাপার। বরবাদ দেখা হয়েছে, হ্যাঁ, কারণ পড়াশোনার প্রেশার মিলে সামনে এসেছি, তাই আর আমার বাসা থেকে এত টাইম দিবে না দেখার জন্য। এটা কোনো এক সময় দেখে নিব পরে। এই রিসেন্ট কোনো ছবি দেখা হয় নাই, এটাই দেখা হয়েছে। আমি বলবো আপনি ধীরে ধীরে বাংলাদেশের আর উন্নতি করেন। আমাদের যেভাবে মুভিগুলো বন্ধ হয়ে যাচ্ছিল বা মুভি চলছিল না, এই নামটা যেন না থাকে এবং ধীরে ধীরে আমাদের দেশে আরও মুভি আসে, আমরা দেখার জন্য একটা উৎসাহ পাই যে না আমাদের মুভি দেখতে হলে যেতে হবে। আমি এটাই চাই।